আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা স্বাস্থ্য বিষয়ে কিছু টিপস নিয়ে আসছি। সেটা হচ্ছে, আসলে কি যৌন ক্ষমতা হারিয়ে ফেলছেন? তাহলে এটা কোন কোন খাবারের মাধ্যম দ্বারা আমরা ফিরে পেতে পারি? আচ্ছা, আসুন আমরা জেনে নিই। সর্বপ্রথম হচ্ছে, আমাদের যাদের এই সমস্যাগুলি রয়েছে, প্রথম সমস্যা হচ্ছে মানসিক। আচ্ছা, এরপরে স্থির করে নেবেন, আমার যা কিছু হয়েছে, আমার সাথে যা কিছু হচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। যে রোগ দিছে সেই নিরাময় করবে। আচ্ছা, আমাদের পুরুষদের একটি সমস্যা বর্তমান বেশি দেখা দিচ্ছে। সেটি হচ্ছে কি, আপনার যৌন ক্ষমতা হারিয়ে ফেলছি আমরা বয়স 30-এর পরে। আমাদের আর সেরকম কোনো আপনার নিজের প্রতি আস্থা, স্পৃহা, এগুলি কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা এটার থেকে পরিত্রাণ কেমনে পেতে পারি, সেদিকে আমরা যাব। আসলে এই রোগটা কি? এটা হচ্ছে টেস্টোরন। হ্যাঁ, আসলে হরমোন টেস্টোরনটা হচ্ছে এমন একটা জিনিস। দেখেন, আজ থেকে 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে পুরুষরা হচ্ছে গিরার উপরে প্যান্ট পরতে বলছে বা পায়জামা পরতে বলছে। এই যে গিরা, পায়ের যে গিরাটা আছে, এখানে টেস্টোরনটা নেয়, আপনার প্রচুর পরিমাণ টেস্টোরন কিসের মাধ্যমে নেয়? সূর্যের আলো মাধ্যমে নেয়। আমরা এটা কি করি? পুরুষরা করি কি, পায়ের নিচ দিয়ে প্যান্ট দিয়ে দিই। এটা চরম ক্ষতিকর। আচ্ছা, ঠিক আছে, আসুন, টেস্টোস্টেরনটা কি? টেস্টোস্টেরনটা হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে ওই জিনিস, মেয়েদের যেরকম বন্ধ্যতা, পুরুষদের সেরকম হচ্ছে বন্ধ্যতা। টেস্টোস্টেরন যদি কোনো পুরুষের ভিতর না থাকে, টেস্টোস্টেরন যদি কমে যায়, তাহলে ওই পুরুষ কখনোই বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখেন না। অবশ্যই জিনিসটি ভালোভাবে মনে রাখবেন। তো ঠিক আছে, এই টেস্টোস্টেরনটা ইভেন বৃদ্ধি করার উপায় কি? কোন কোন খাবারে আমাদের এনার্জি ফিরে আসবে, টেস্টোস্টেরন বৃদ্ধি হবে? আমরা ওই সকল খাবারের তালিকা আমাদের খাবারের রুটিনে অবশ্যই রাখবো। ইভেন আমাদের যারা সহপাঠী আছে, এদেরকেও বলবো, আপনারা জিনিসটা মাথায় রাখবেন এবং আপনাদের যে খাবার তালিকা, এটাতে মেনুটা তৈরি করে নেবেন। ঠিক আছে, আমরা জেনে নিই। আপনার মধুর মাধ্যমে টেস্টোস্টেরনটা বৃদ্ধি হয়। খেজুর, খেজুরেও এনার্জি ফিরে আসে। দেখবেন অনেক সময় ডায়াবেটিস ফলস করে ফেলছেন, হুম, আপনার ইনসুলিন কমে আসছে, আপনার একটা খেজুর খেয়ে নেন, দেখবেন যে এনার্জি ফিরে আসবে। খেজুর এত বড় একটা মারাত্মক জিনিস। আচ্ছা, এরপরে আরেকটি খাবার আপনি জেনে অবাক লেগে যাবেন আপনারা, বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন আছে। এই বাঁধাকপিতে এত পরিমাণ টেস্টোস্টেরন আছে, যা বলার মতো না, কল্পনার অতীত। কলা, কলাতে প্রচুর পরিমাণে ক্যালোরি, টেস্টোস্টেরন, এগুলি আছে। এরপর আমাদের খাবারের মেনুতে রাখবো আমরা হচ্ছে কালো জিরা। কালো জিরাটা, এটা আমরা কিন্তু যেকোনো খাবারেই রাখতে পারি। যেমন আপনার আপনার শাকভাজি করতেছেন, শাকভাজিতে রাখতে পারে। এরপরে আসেন হচ্ছে আঙ্গুর, এরপরে হচ্ছে আনার ফলে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন আছে, যা অন্য কোনো খাদ্যে এই জিনিসটা নাই। আচ্ছা, এরপর আমরা রাখতে পারি খাবারের মেনুতে ডিম। ডিমে আছে আপনার 2 থেকে 3 ভাগ আপনার জিঙ্ক, 2 থেকে
3% আছে জিঙ্ক। ডিমে অবশ্যই প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন আছে। ইভেন আমরা এটা দিনে কমসে কম 2 থেকে 3টা ডিম খাওয়ার চেষ্টা করব। যাদের এই সমস্যাগুলো, টেস্টোস্টেরনের সমস্যা যাদের রয়েছে, যে সকল পেশেন্টদের রয়েছে, অবশ্যই আমরা ডিম 2টা থেকে 3টা আমরা খাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার দুধে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন আছে। দুধটা আমরা আরেকটা এর সঙ্গে খাদ্য অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জাফরান। জাফরান এবং দুধ মিশ্রিত করে আমরা খেতে পারি। এতে প্রচুর পরিমাণ আমরা কি হব, লাভবান হব। হুম। তো যাই হোক, এই আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে টেস্টোস্টেরনের অভাবের কারণে আপনার কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা হতে পারে। এই জিনিসটা, যাদের টেস্টোস্টেরন হরমোনটা কমে আসবে, যে সকল পুরুষদের টেস্টোস্টেরন হরমোনটা কমে আসবে, এদের দেখবেন যে মাথার চুল উঠবে, প্রচুর পরিমাণ মাথার চুল উঠবে। ইভেন চেহারা হয়ে যাবে জীর্ণ শীর্ণ, মেজাজটা হবে খিটখিটা, কারো কোনো কথা ভালো লাগবে না। হুম। মনটা সবসময় খারাপ থাকবে। এরপরে আপনি বসে আছেন, 5-10 মিনিট বসে আছেন, বসে দাঁড়ায় যাবেন, মাথার চক্কর দিয়ে উঠবে। এই সকল পেশেন্টদের এই সমস্যাগুলি সৃষ্টি হয়। তখন আপনি বুঝে নেবেন, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়া, তখন আপনি বুঝে নেবেন যে আপনার টেস্টোস্টেরনের অভাব রয়েছে শরীরে। তখন অবশ্যই কোনো নিকটস্থ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে গিয়ে টেস্টোস্টেরন হরমোনটা আপনি টেস্ট করে নেবেন, এটা আপনার কত পার্সেন্ট আছে, এটা অবশ্যই দেখা দরকার। তো ঠিক আছে দর্শক বন্ধু, আমরা যে সকল স্বাস্থ্য বিষয়, আপনার যৌন সমস্যা নিয়ে যে কথাগুলি বললাম, আমরা ভাঙা ভাঙা আলোচনা শুনলাম, আমরা প্রত্যেকেই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হব, নিজের স্বাস্থ্যের প্রতি টেক কেয়ার হব এবং অন্যকে সচেতন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে জেডে টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।